আসসালামু আলাইকুম। দুনিয়াবাসী অফিসারদের নিকট থেকে কাজ বের করার আকাঙ্ক্ষীদের দেখা যায় যে ৩ বছর পর্যন্ত আশা এবং অপেক্ষায় দিন অতিবাহিত করে দেয়। সকাল সন্ধ্যায় তার দরজায় দৌড়াদৌড়ি করে এবং সেই অফিসার পাত্তাও দেয় না, কথার উত্তরও দেয় না, ধাক্কা দেয়, নাক ছিটকায়। এরূপ অফিসারদের সাথে ধাক্কা খেতে খেতে যদিও অনেক দিন হয়ে যায়, কিন্তু আশা এখনও সেই আগের মতোই দৃঢ় থাকে। দুনিয়াবাসী অফিসারদের কাছে ধাক্কা খাওয়া ব্যক্তিরা না আশা ছেড়ে দেয়, না তাদের পিছু ছাড়ে। কিন্তু আফসোস, আল্লাহ তাআলার দরজায় প্রথমে আসেই বা কে, এবং আসলেও দোষারোপ করে, ঘাবড়ায়। আগামী কালকে হওয়া কাজ আজকেই চায়। এক সপ্তাহ কোনো ওজিফা পড়তে থাকলে অভিযোগ শুরু হয়ে যায়, জনাব পড়লাম তো, কোনো প্রভাব তো পড়ছে না। এরূপ বলে এই অবাগা নিজের জন্য কবুলিয়তের দরজা নিজেই বন্ধ করে নেয়। তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি করবে না। এমন বলো না যে দোয়া করেছিলাম, কবুল হলো না। আলা হযরত বলেন, অনেকে তো এই বিলম্বে এতই অধৈর্য হয়ে যায় যে আমল, ওজিফা এবং দোয়ার প্রভাব থেকে নিজের বিশ্বাস বরং আল্লাহ তাআলার দেয়া ওয়াদা হতেও ভরসা হারিয়ে বসে। এদের বলা হোক যে, হে বেহায়া, হে নির্লজ্জ, একটু নিজের বগলে মুখ লুকাও। যদি তোমার আশেপাশের কোনো বন্ধু তোমাকে অনেকবার কোনো কাজে বলেছে, কিন্তু তুমি তার কোনো কাজ করনি, এখন তুমি কোনো কাজে তাকে বলতে প্রথমত লজ্জাবোধ করবে, কেননা আমি তো তার কাজ করিনি, এখন কোন মুখে তাকে কাজ করতে বলবো? এবং যদি সে কাজ অনেক প্রয়োজনীয় হয় যে বলেই দিলে এবং সেই বন্ধু করল না, তবে এই ভেবে তাকে কোনো অভিযোগ করবে না, আমি বা কখন তার কাজ করেছি যে সে আমার কাজ করবে। এবার চিন্তা করো যে তুমি আল্লাহ তাআলার কতগুলো আহকামের উপর আমল করো। তার আদেশের প্রতি আমল না করা এবং নিজের চাওয়া সর্বাবস্থায় পূর্ণতার আশা করা কেমন নির্লজ্জতা। হে নির্বোধ, অতঃপর পার্থক্য দেখো। নিজের মাথা থেকে পা পর্যন্ত মনোযোগ দাও। প্রতিটি লোমে লোমে সর্বদা, প্রতিটি ক্ষণে কতই হাজার হাজার শত হাজার অসংখ্য নিয়ামত। তুমি ঘুমিয়ে যাও আর তার নিষ্পাপ ফেরেশতারা তোমার নিরাপত্তা পাহারা দিতে থাকে। তুমি গুনাহ করছো এবং তারপরও মাথা থেকে পা পর্যন্ত সুস্থতা ও নিরাপত্তা, বিপদ আপদ থেকে রক্ষা, খাবার হজম হওয়া, শরীরের ভিতরকার ময়লা থেকে মুক্তি, রক্তের প্রবাহ, অঙ্গের শক্তি, চোখের দৃষ্টি ইত্যাদি অগণিত দয়া না চাইতেই তোমাকে দেয়া হচ্ছে। তারপরও যদি তোমার কিছু চাওয়া পূর্ণ না হয়, কোন মুখে অভিযোগ করো? তুমি কি জানো যে তোমার জন্য মঙ্গল কোন জিনিসে? তুমি কি জানো যে তোমার উপর কেমন কঠিন বিপদ আসার ছিল, যা এই দোয়ার কারণে দূর করা হয়েছে? তুমি কি জানো যে এই দোয়ার পরিবর্তে কিরূপ সওয়াব তোমার ভান্ডারে জমা হচ্ছে? সেই রবের ওয়াদা সঠিক এবং কবুলের এই ৩টি রূপই রয়েছে, যাতে প্রতিটি তার পূর্বে চাইতে উত্তম। অবিশ্বাস্য মনে হলে তবে জেনে রাখো যে ধ্বংস হয়ে গেছ এবং অভিশপ্ত ইবলীস তোমায় আপন করে নিল।